युद्ध या हिंसा किसी भी समस्या का समाधान नहीं हो सकता है। इसलिए गौतम बुद्ध ने हमेशा शांति और अहिंसा का संदेश दिया था। आज जब दुनिया भर में युद्ध, हिंसा और संघर्ष की घटनाएं बढ़ रही हैं, तब बुद्ध भिक्षु मानते हैं कि केवल बुद्ध के दिखाए मार्ग पर चलकर ही विश्व में शांति लाई जा सकती है। इसी उद्देश्य से बुद्ध पूर्णिमा के अवसर पर देश विदेश के बौद्ध भिक्षुओं ने विश्व शांति के लिए प्रार्थना की। कोलकाता के मेयर रोड में सिद्धार्थ यूनाइटेड सोशल वेलफेयर मिशन की ओर से 2569वां अंतर्राष्ट्रीय विशाख दिवस मनाया गया। इस मौके पर विश्व शांति पर एक विशेष संगोष्ठी का आयोजन किया गया, जिसमें विभिन्न देशों के बौद्ध भिक्षुओं ने भाग लिया। पश्चिम बंग बौद्ध जयंती उत्सव समिति के अध्यक्ष डॉक्टर बुद्ध प्रिय महाथेरो ने बताया कि आज बुद्ध पूर्णिमा है, इसलिए 2 दिनों तक कार्यक्रम आयोजित किए जा रहे हैं। संगोष्ठी में भिक्षुओं ने अपील की कि गौतम बुद्ध के शांति संदेश को आम लोगों तक अधिक से अधिक पहुंचाया जाए, ताकि समाज में सद्भाव और अहिंसा का वातावरण बन सके। আজকে 2569তম বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিশাখ ডে হিসাবে পরিচিত। প্রতি বছরেই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বিশাখ ডে আসে, জাতিসংঘ এটাকে পালন করছেন। আজ এই বৈশাখী পূর্ণিমার বিশাখ ডের মাধ্যমে, বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে যারা ভারতীয়, আমরা পৃথিবীর প্রত্যেক সরকার, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তাই দিতে চাই, এই মেসেজটা দিচ্ছি, যুদ্ধ নয়, আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য, এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না। কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না, কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না। তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে, বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার, অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব, বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয়, শান্তি স্থাপিত হয়। মহামানব গৌতম বুদ্ধের বাণী, অহিংসার বাণী, নন ভায়োলেন্সের বাণী, এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দ অনেক মহাপুরুষের আবির্ভাব, প্রত্যেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন। তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি, যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে। তার অর্থ এই নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা, দৃঢ়তার দ্বারা, সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে। শুধু মারপিট করে, হত্যা করে কোনোদিন এগুলো দমন হয় না। যুদ্ধের দ্বারা আরও যুদ্ধ বৃদ্ধি লাভ করবে, হিংসার দ্বারা হিংসা বৃদ্ধি লাভ করে। তাই অহিংসার মাধ্যমে, সাধুতার মাধ্যমে এবং সততা, সত্যের মাধ্যমে আমাদের ভারত যুগে যুগে জয়লাভ করেছে, আমাদের দেশের নাগরিক জয়লাভ করেছে। তাই আমরা আশা করব ভগবান বুদ্ধ প্রমুখ মহাপুরুষদের বাণীর মাধ্যমে আমরা শান্তির বার্তা স্থাপন করে ভারতের জনসাধারণ শান্তিতে থাকবে। আজকের বৈশাখী পূর্ণিমা দিবসে এই বার্তা আমরা ভারত সরকার পৃথিবীর অন্যান্য দেশকে দিচ্ছি। চলুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসি, অহিংসার মাধ্যমে এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা শান্তি লাভ করি, এবং আমাদের ভারত সরকার আবার যুগে যুগে পৃথিবীতে মাথা উঁচু করে তারা প্রতিষ্ঠা লাভ করুক, এবং আমাদের ভারতের জনসাধারণ আবার সুখে শান্তিতে থাকুক। এটাই আজকে আমরা বুদ্ধ জয়ন্তীতে, বিশাখ ডেতে সকলের কাছে আবেদন এবং প্রার্থনা করে বাবা তু সাব্বা বাংলা। আমার নাম ডক্টর বুদ্ধপ্রিয় মহাতেরো, আমি সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা এবং আজকের উৎসব কমিটির, পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী সেলিব্রেশন কমিটির আমি সভাপতি, এবং আজকের এটার আমি পরিচালক।